ইলিশের উৎপাদন বাড়াতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া থেকে তেঁতুলিয়া নদীর আগুনমুখা পয়েন্ট পর্যন্ত ১০০ কিলোমিটার জায়গায় মার্চ-এপ্রিল ২ মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এ সময়টাতে কার্যত বেকার থাকেন জেলেরা। এই নিষেধাজ্ঞায় ২ মাস আগে থেকে প্রণোদনা হিসেবে জেলেদের চাল দেয় সরকার। পটুয়াখালীতে সে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। জেলেরা বলছেন, প্রতিনিধিরা তাদের আত্মীয়স্বজন সহ অন্য পেশার লোকজনকে চাল দিচ্ছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমাকে ৪০ কেজি করে চাল দেয় সরকার পক্ষ থেকে। আমাদের নামে ৮০ কেজি করে চাউল হয়েছে, কিন্তু এই চেয়ারম্যান আমাদের ৮০ কেজি করে চাল দেয় না। যেটা ন্যায্য পাওনা সেটাই আমাদের দিতে হবে। প্রণোদনার তালিকায় নাম লেখাতে জনপ্রতিনিধিরা টাকা দাবি করেন বলেও অভিযোগ জেলেদের। যে টাকা দিতে পারে হ্যারি দিয়ে দেয় রিলিফটা। জেলের নাম আছে আমার কিন্তু ওই তালিকায় নাম আছে, আমাকে জালিয়ার নামের স্লিপ দেওয়া হয়নি। আমার জালিয়ার নাম, আমার কার্ডও আছে আর তালিকায় নাম আছে, আমার চাল দেয় নাই। তবে অভিযোগ অস্বীকার করেন এ জনপ্রতিনিধি। অনুমোদিত লিস্ট আছে আমাদের কাছে, তারাই অনুমোদন দিয়েছে। এটা তো অনুমোদন দিতে হলে চেয়ারম্যান, তারপর ট্যাক অফিসার, তারপর মৎস্য অফিসার, ইউনো মহোদয়ের স্বাক্ষরই এটা অনুমোদন হয়। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। আমাদের কাছে আবেদন দিবে, আমরা ওই তো বললাম যে আমরা হালনাগাদ করে নাম যারা তালিকা জেলে না পেশা পরিবর্তন করছেন তাদেরকে আমরা নাম্বার দিয়ে দেব। ম্যানেজমেন্টের সমস্যা যেটা, যে বিপুল সংখ্যক মানুষজনকে একটা দিনে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলেছি যে টোকেন সিস্টেম, এবং সবচেয়ে ভালো হতো যদি স্বাক্ষর রাখা হতো। দুর্ভাগ্যের বিষয় হলো সবাই স্বাক্ষর পারে না, টিপসই দেওয়া হয়, এটা ম্যাচ করা অনেক সমস্যা। গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে নিবন্ধিত জেলের সংখ্যা ১,৮৫৬ জন, যার মধ্যে ভিজিএফ বরাদ্দের তালিকাভুক্ত ৮০৮ জন জেলে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ।